আপনারা কি জানেন ভাইরাল এই কুনাফা চকলেট অনলাইনে বিক্রি হচ্ছে ৫,০০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত। অথচ আমি এই ভাইরাল চকলেটটা বাসাতেই তৈরি করে ফেলেছি মাত্র ৩০০ টাকারও কম খরচে। তো বুঝতেই পারছেন এই নামি দামি চকলেটের স্বাদ এখন কিন্তু আপনি বাসাতে বসেই পেতে পারেন। আপনার প্রিয় মানুষের জন্মদিনে অথবা বিবাহবার্ষিকীতে অথবা কাউকে গিফট করতে চাইলে এটা কিন্তু পারফেক্ট একটা সারপ্রাইজ গিফট হতে পারে। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমি আমার কিচেনে। এখানে একটা স্টিলের বোলের মধ্যে আমি গরম পানি নিয়েছি। তাপ শোষণ ক্ষমতা বেশি বলে আমি স্টিলের বোলটাই ব্যবহার করছি এখানে। এখন আমার লাগছে হোয়াইট চকলেট। আমি এখানে 1/3 কাপ ব্যবহার করেছি। কেক তৈরির ইনস্ট্রুমেন্ট যেই দোকানগুলো থেকে আপনারা সাধারণত কিনে থাকেন সেখানেই কিন্তু খোঁজ করলে এই হোয়াইট চকলেট, চকলেট মোল্ড আপনারা পেয়ে যাবেন। মেল্ট করে রাখা হোয়াইট চকলেট আমি এই চকলেটের মোল্ডের মধ্যে দিয়ে দিব। এখন সামান্য একটু হোয়াইট চকলেটের মধ্যে গ্রিন কালার মিক্স করে আমি আবারও এই চকলেটটা স্প্রেড করে দিচ্ছি। আবারও সেমভাবে হোয়াইট চকলেটের মধ্যে ইয়েলো কালার মিক্স করে আমি চারিপাশে একটু স্প্রেড করে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে এই কাজটা করছি। এখন এই মোল্ডটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। এখন একটা ব্লেন্ডার জারে আমি পেস্তা বাদাম নিয়েছি, মানে সবুজ বাদাম যেটা। বেঁচে যাওয়া হোয়াইট চকলেটটুকু আমি এখানে দিয়ে দিলাম। হোয়াইট চকলেটের মধ্যে ওই যে গ্রিন কালার মিক্স করে রেখেছিলাম সেটা। তার সাথে কনডেন্স মিল্ক প্রায় 3 টেবিল চামচ, সব কিছু একত্রে ব্লেন্ড করে নিলেই এরকম কনসিস্টেন্সির একটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের পেস্তাচিও এই ক্রিমটা কিন্তু একদমই রেডি। এখন একটা প্যানের মধ্যে আমি বাটার নিয়েছি 1 টেবিল স্পুন। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ এখানে সেমাই। আমি লাচ্ছা সেমাই ব্যবহার করেছি, যেটা আমাদের দেশে অ্যাভেইলেবল। অথেন্টিক রেসিপিতে এখানে কিন্তু কাটাইফ সেমাইটা ইউজ করা হয়। তো যাই হোক, আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এই যে পেস্তার এই ক্রিমটা দিয়ে দিব আর সেমাইয়ের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার, পারফেক্ট। এখন আবারও একটা বোলের মধ্যে আমি গরম পানি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মিল্ক চকলেট। হোমমেড চকলেট রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। রেসিপি লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি এই যে মিল্ক চকলেট খুব সুন্দর করে আমি মেল্ট করে নিয়েছি। এখন এই যে আমার এই চকলেটের মোল্ডের মধ্যে আমি এই মিল্ক চকলেটটা স্প্রেড করে দিব। একটু ইভেনলি করার চেষ্টা করবেন আর এক্সেস যেটা বেঁচে যাবে সেটা আবারও বোলের মধ্যে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চারিদিকে কাভার করে নিয়েছি, হয়ে গেছে। আবারও আমি এভাবে প্রায় 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটা যখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটার বেসটা, তখন আমি এর মধ্যে এই যে পেস্তার যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেমাই দিয়ে সেটা আমি ফিল করে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মেল্টেড চকলেট, দিয়ে চারিপাশে আমি কাভার করে দিব। একদমই কিছু অংশ যেন বাদ না থাকে। তো এভাবে আমি কাভার করে আবারও এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আলহামদুলিল্লাহ আমাদের দুবাই স্পেশাল কুনাফা চকলেট